এর আশেপাশে যে বন্ধু বান্ধব গুলি থাকে তারা কিন্তু এক টাইপের বদমাশ হয়ে থাকে। যেমন আপনার মোবাইলটি হাতে পেলেই চলে যাবে আপনার ইমুতে, ইমুতে গিয়ে দেখবে যে আপনি ইমুতে কার কার সাথে সেট করছেন, কার কার আপনার ইমুতে ফ্রেন্ড রয়েছে, কার কার সাথে কি সেট করেছেন। মানে এগুলো তারা অবশ্যই মানে মোবাইলকে হাতে নেওয়ার পরে কিন্তু এগুলো সবার আগে কিন্তু চেক করে। এখন আপনার ইমুতে যদি কোনো পার্সোনাল কোনো কিছু থাকে যে কেউ এগুলো দেখে ফেললে আপনার অসুবিধা হবে, তাহলে কিন্তু আপনি কাউকে মোবাইলটি দিলে কিন্তু আপনার কিন্তু নিরাপত্তা কিন্তু একটু রিস্কের ভিতরে থাকবে। এমনকি আপনি দিতেও পারবেন না, আবার নাও করতে পারবেন না, বিষয়টা কিন্তু এমন হয়ে যায়। কিন্তু এখন থেকে কিন্তু আর এগুলো কোনো কিছু করতে হবে না। কেউ আপনার মোবাইলটি চাইলে আপনি নির্দ্বিধায় আপনি মোবাইলটি দিয়ে দিবেন। আপনার মোবাইলে গিয়ে সে কিন্তু আর আপনার ইমুতে গিয়ে আপনি কার কার সাথে কি করছেন না করছেন এগুলো কিন্তু কোনো কিছু কিন্তু দেখতে কিন্তু পারবে না। এক কথায় আপনার অনুমতি ছাড়া আপনার ইমুতে কেউই ঢুকতেই পারবে না। তো কিভাবে আপনি এই কাজটি করবেন? তার জন্য আপনি কি করবেন? প্রথমে চলে আসবেন আপনার যে ইমো অ্যাপটি থাকবে, এইখানে আপনি চলে আসবেন। তো ইমোতে চলে আসার পর আপনি কি করবেন? এইখান থেকে দেখবেন নিচে রয়েছে এরকম প্লাস অপশন। তো আপনি কি করবেন? এখান থেকে এই প্লাসে একটি ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন মোর নামে একটি অপশন থাকবে নিচে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি দেখবেন যে সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটি অপশন থাকবে, এই জায়গায় একটি ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন এইখান থেকে আপনি এই জায়গায় দেখবেন পাসপোর্ট লক নামে একটি অপশন থাকবে। তো আপনি এইখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে নিচে দেখতে পাবেন এনামেল নামে একটি অপশন থাকবে, আপনি এইখান থেকে আবারও এনামেলে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনাকে এখান থেকে 4 ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে বলবে। তো এই পাসওয়ার্ডটি দিলে কি হবে? আপনার ইমোটি লক হয়ে যাবে। আপনি এখানে যে পাসওয়ার্ডটি দিবেন এই পাসওয়ার্ডটি ছাড়া আপনার ইমোতে কিন্তু কেউ কিন্তু ঢুকতে পারবে না। যখন এই ইমোতে ঢুকতে যাবে এরকম একটি পাসওয়ার্ড কিন্তু দিতে বলবে। পাসওয়ার্ডটি দিলে তবে কিন্তু ইমোতে ঢুকতে পারবে, তাছাড়া কিন্তু ঢুকতে কিন্তু পারবে না। এখন আপনার মোবাইলটিকে হাতে নিয়ে মোবাইল অফ করে দেখ, ইমো ডিলিট করে দেখ, যাই কিছু করুক না কেন, কোনো মতে কিন্তু এই লকটি দেওয়া ছাড়া আপনার ইমোতে কিন্তু ঢুকতেও পারবে না। আপনি ইমোতে কার কার সাথে কি করছেন না করছেন এগুলো কিন্তু কেউ কিন্তু দেখতেও পারবে না। তো এইখান থেকে আপনার ইচ্ছা মতো এখানে 7 ডিজিটের একটি পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন, মানে 4 সংখ্যার। এখান থেকে আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, আপনি এখান থেকে পাসওয়ার্ডটি দিবেন। দেওয়ার পর আপনি এই পাসওয়ার্ডটি আবার এখান থেকে রিটাইপ করবেন, মানে যে পাসওয়ার্ডটি একবার দিয়েছেন এই পাসওয়ার্ডটি আপনি আবার এখান থেকে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন এই যে ডান নামে একটি অপশন চলে আসবে, আপনি এই ডানে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে ডানে ক্লিক করে দিবেন এইখান থেকে দেখবেন আপনার সামনে কিন্তু এরকম একটি অপশন কিন্তু চলে আসবে। তো এইখান থেকে আপনি দেখবেন এই যে অটো লক নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে একটি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখবেন এভরি টাইম, আপনি কি করবেন? এই জায়গায় ক্লিক করে সিলেক্ট করবেন। এখানে ক্লিক করে সিলেক্ট করলে কি হবে? আপনি ইমো থেকে বেরিয়ে আসার সাথে সাথে আপনার ইমোটি লক হয়ে যাবে। আর আপনি এছাড়াও এখান থেকে বেরিয়ে আসার 1 মিনিট পরে লক হবে, এটা আপনি সিলেক্ট করতে পারেন। 15 মিনিট পরে লক হবে, এইটাও সিলেক্ট করতে পারেন। আপনি ইমো থেকে বেরিয়ে আসার 1 ঘন্টা পরে লক হবে, এইটাও সিলেক্ট করতে পারেন। 5 ঘন্টা পরে লক হবে, এইটাও সিলেক্ট করতে পারেন। আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি দিয়ে দিবেন। সব থেকে ভালো হয় এইখান থেকে আপনার এভরি টাইম, মানে বেরিয়ে আসার সাথে সাথে ইমোটি লক হয়ে যাবে, কেউ ঢুকতে পারবে না। এরকম রাখলে ভালো হয়। তো এখান থেকে আপনি ইচ্ছা মতো একটা দিয়ে দিবেন। দেওয়ার পর আপনার এখান থেকে কাজ শেষ। তো এখন যদি আমি ইমো থেকে বেরিয়ে চলে আসি, তো এখন যদি আমি ইমো থেকে বেরিয়ে চলে আসি আবার ইমোতে ঢুকি, তাহলে এইখান থেকে দেখতে পাবেন আমার ইমোটি কিন্তু এখান থেকে লক কিন্তু হয়ে গেছে। তো এখন যদি আমি এখান থেকে যে পাসওয়ার্ডটি আমি সেট করেছিলাম ওইটা যদি এখান থেকে দিয়ে দেই, তাহলে কিন্তু আমার ইমোতে এখান থেকে লক কিন্তু খুলে গিয়েছে। এখন কিন্তু আমি ইমোতে ঢুকতে কিন্তু পারছি। তো এখন যদি আপনি চান কোনো কারণে আপনি এই লকটি আনলক করে ফেলবেন, আপনি রাখবেন না, তাও আপনি করতে পারবেন। তার জন্য আপনি কি করবেন? এখান থেকে আপনি আবারও ইমোতে এরকম চলে আসবেন। লক চাইলে লকটি আপনি এখান থেকে দিয়ে নেবেন। দেওয়ার পর এখান থেকে আগের মতো আপনি এই যে প্লাস অপশন দেখতে পাবেন এখানে, তো আপনি এখান থেকে প্লাসে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন এই যে মোর নামে একটি অপশন এখানে থাকবে, তো আপনি এখান থেকে আবার মোরে ক্লিক করবেন এবং এখান থেকে দেখবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি, আপনি এখানে আবার ক্লিক করবেন। এইখান থেকে আপনি তারপরে দেখবেন পাসপোর্ট লক, তো এই জায়গায় আপনি আবার একটু ক্লিক করে দিবেন। এই জায়গায় আপনি যখন ক্লিক করবেন এখান থেকে দেখবেন এই যে আপনার ডিজেবল পাসপোর্ট লক, এইখানে একটু ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ডিজেবল এখান থেকে লেখা দেখতে পাবেন, এই জায়গায় ক্লিক করলে কিন্তু আপনার আগে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন ওইটা কিন্তু এখান থেকে দিতে বলবে। তো আপনি কি করবেন? ওই পাসওয়ার্ডটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। দিলে কিন্তু আপনার এটা কিন্তু লকটা কিন্তু আনলক কিন্তু হয়ে গেছে। এখন আপনি ইমো থেকে বেরিয়ে চলে আসলে আবার ইমোতে ঢুকলে কিন্তু আর ইমোতে কিন্তু লক কিন্তু হবে না, ইমোতে কিন্তু আনলক হয়ে গেছে। তো এটা আপনি আপনার ইমোর সিকিউরিটির জন্য, যদি আপনি মনে করেন প্রয়োজন আপনার দেওয়া, কেউ আপনার ইমোটি হাতে নিয়ে দেখলে তা আপনার অসুবিধা হবে, তাহলে অবশ্যই আপনি এই কাজটি করতে পারেন।